যুবক, আজকে চারিত্রিক অবনতি হওয়ার পিছনে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা এগুলো দায়ী হয়ে আছে বিদায় এই সন্তানগুলো নষ্ট হয়েছে। আবার যদি তাদেরকে আমি বুকে নিয়া আমার নবীর সবচেয়ে গম্ভীর দেখায়া আমার নবীর মুহাব্বত যদি বুকে দেই, খোদার কসম সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি থাকবে। সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বললেন, সেনা প্রধান জেনে রেখো গোলাপের পাপড়ির কালার কি রকম, সে লাল। আমার মুসলমানের মসজিদে আকসা ইহুদিদের মতো নাপাকদের হাতে বন্দী, আর সালাউদ্দিন আইয়ুবী লাল গালিচায় লাল গোলাপের পাপড়ির উপর পা রাখবে, হতে পারবে না। সেদিন লাল গালিচা বিছাবে যেই দিন মসজিদে আকসা স্বাধীন হওয়ার পর ইহুদিদের রক্তে আমার রাস্তা লাল হয়ে যাবে। এতগুলো মানুষ বসে আছেন, এখানে যদি খ্রিস্টান মিশনারি যদি এসে বলে যদি খ্রিস্টান হ লাল পাসপোর্ট দিব, আমেরিকায় গাড়ি আর বাড়ি নাগরিকত্ব দিব, এখানে কেউ খ্রিস্টান হবেন? হবেন কেন? আপনি বলবেন গদ্দান চলে যাবে, ঈমান বিক্রি করতে পারবো। কথা ঠিক নেই? তাহলে ওরা ঈমান বিক্রি করেছে পাসপোর্টের আশায়, চাকরির আশায়, গাড়ি বাড়ির আশায়, কিন্তু আপনি বলছেন না খেয়ে থাকবো কিন্তু আমি ইসলাম চাটতে পারবো। তা আল্লাহ বলেন কেন তোমার এই পজিশন হলো, কেন তোমার ঈমান মজবুত হলো? আল্লাহ বলে ইজতাবা, আমি মালিক 800 কোটি মানুষের অন্তরের দিকে নজর দিলাম, তোমার অন্তর মালিকের দরবারে কবুল হয়েছে বলেই তোমাকে আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছে। এটাকে ঈমান বলে। এটা কি বলে? ও আসে নাই যার বুকে আমার নবীর প্রেম আছে তিনি এই মাহফিলে চলে এসেছেন। কথা ঠিক না? হাসান আসলেও মাহফিল হবে, না আসলেও মাহফিল হবে, কারণ এটা রসুলের মাহফিল। তা আমার বাবার মাহফিল নয়, তা আমার দাদার মাহফিল নয়, তা দুনিয়ার কোন লিডারের মাহফিল নয়। আল্লাহ বলেন হাবিব মানুষ থাকুক আর নাই থাকুক, সূর্য উঠুক বা না উঠুক, চাঁদ হাসুক আর নাই হাসুক, তারকারাজি জিকিমিকি করুক আর নাই করুক, ওয়ারাফানা লাকা যিকরাক, সবার জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা আমার হাবিবের জিকির সব সময় চলমান থাকতেই থাকবে। কেন চলমান থাকবে একটু গভীরভাবে খেয়াল করবেন। যেমন এটা পোস্টার কে বানিয়েছে? মাহফিল কমিটি বানিয়েছেন। কথা ঠিক না? এটার মেয়াদ আজকে পর্যন্ত, আগামীকাল শুক্রবার নামাজ শেষে কেউ যদি এটা বিলি করে আপনারা নিবেন, আপনার তারিখ দেখে ফেলে দিবেন। তার মানে আমার নাম আজকে পর্যন্ত, কালকে এই পোস্টারের কোনো কাজ নাই। মিডিয়া আছে, আমার ভিডিও আছে, এক সময় ফেসবুক ইউটিউব বন্ধ হয়ে যাবে, নতুন কিছু আসবে, তখন আমার ভিডিও আর থাকবে না। যদি গভীরভাবে খেয়াল করেন, আমার বয়স 34 বছর আগে আমি নামের কোনো ব্যক্তি এই দুনিয়ায় কোনো আলোচনায় ছিল? আমার মাও জানতো না ওনার একটা ছেলে হবে, আমার বাবাও জানতো না তার ছেলের নাম হাসান রাখবে। তাহলে 34 বছর আগে আমার কোনো নাম নাই, 34 বছর আগে আমার কোনো ঠিকানা নাই, 34 বছর আগে আমার কোনো মা বাপ নাই, 34 বছর আগে দুনিয়ায় আমাকে কেউ চিনে না। ঠিক আবার চোখ বন্ধ করেন, 34 বছর পর আমি যদি মরে যাই আমার আর কোনো আলোচনা থাকবে? কথা ঠিক না? আল্লাহ বলে কিছুই ছিল না, কিন্তু আমি তোমাকে আলোচিত সমালোচিত একটা বডি এনে পৃথিবীর জমিনে আলোচনা করিয়েছি। আবার মরে গেলা, তোমার আর কোনো আলোচনার বিষয়বস্তু নাই। তাহলে জন্মের আগে আলোচনা নাই, মরণের পর কোটি মানুষ চলে গেছে, ওনাদেরকে আমরা মনেও রাখতে পারি নাই। যেমন আপনার দাদার নাম কি বলতে পারবেন? যদি বলি দাদার বাপের নাম কি, 100 জনে 90 জনও বলতে পারবেন না। পারবেন? তো যেখানে দাদার বাপের নাম মনে রাখতে পারি নাই,
সেখানে 100 বছর আগে ইরাকের প্রেসিডেন্টের নাম মনে রাখার সময় আছে? নাই। কারণ যেখানে আমার রক্ত, ওনার নাম মনে রাখতে পারি নাই। 100 বছর আগে অর্থমন্ত্রী কে ছিল, ধর্মমন্ত্রী কে ছিল, শিক্ষামন্ত্রী কে ছিল, এটাও আলোচনার কোনো বিষয় নাই। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই, এখনো সূর্য উঠে নাই, এখনো চাঁদ মিটিমিটি হাসে নাই, এখনো তারকারাজি ঝিকিমিকি করে নাই, এখনো জমিন নামের কোন মাটি দুনিয়ার স্পর্শে আসে নাই। আল্লাহ বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন, ওই আলমে আরওয়াতে নবীদের রূহ নিয়া আমি আল্লাহ আপনি নবীর শানের উপর মাহফিল শুরু করে দিয়েছে। তাহলে মাহফিল করছেন কে? আল্লাহ। এটা কি আমার বাবা বলছে না কোরআন বলছে? কোরআন বলছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, হে আমার আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম শোনো, আমি তোমাদেরকে নবী রাসূল বানায়া পৃথিবীর জমিনে পাঠাবো। কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে, তোমাদের সময় যখন শেষ হয়ে যাবে, আখেরি সময়ে আমার হাবিব ইমামুল মুরসালিন জমিনে তশরীফ নিয়ে আসবে। শুভ আগমনের আলোচনা দুনিয়ায় নয়, কোথায় হয়েছে? আলমে আরওয়াতে। তো আমার পোস্টারের নাম আপনি দিয়েছেন, তা আপনি দিলে এটা মুছে যাবে। আমার স্লোগান আপনি দিয়েছেন, এটা মুছে যাবে। আমার নাম ফেসবুকে আপনি পোস্ট করেছেন, এটা ডিলিট হয়ে যাবে। আমার ভিডিও আপনি দিয়েছেন, কোনো কারণে সেটা চলে যাবে। এরকম যায় কি যায় না? যায়। আমি অনেক ভিডিও, আমার ভিডিও ডিলিট করে দিয়েছে। এরকম গত মাসের কথা বলছি, অনেক ভিডিও আমার থেকে কি করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। বিষয় ওনাদের ভালো লাগে না, ডিলিট করে দিচ্ছে। তো এরকম হয় কি হয় না? হয়। তো ভিডিও এখন খুঁজে পাওয়া যাবে না? ডিলিট হয়ে গেছে, আর খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলছে, হাবিব মানুষে যদি তুলতে চায়, এটা আমার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। মানুষ যদি তুলে, নিচে নামার সম্ভাবনা আছে না নাই? আছে। এরকম আমরা অনেক দেখেছি, আপনারাও দেখেছেন। আমি আমার এই ছোট্ট বয়সে, আমার এই বয়সে আমি নিজের চোখে মিশরের মধ্যে উত্থানও দেখেছি, পতনও দেখেছি। আমি হুসনি মুবারকের মতো বিশাল প্রেসিডেন্ট দেখেছি, যিনি মিশরের জমিনে 40 বছর প্রেসিডেন্ট ছিলেন। চেয়ার যার মজবুত ছিল, যার নামে কেউ আঙ্গুল তুলতে পারে নাই, যার নামে কেউ চুকরাঙ্গাইতে পারে নাই, যার নামে কেউ কথা বলতে পারে নাই। দুইজন মানুষ এক হয়ে হুসনি মুবারক নাম বললেই গ্রেফতার করেছে। আমার চোখের সামনে দেখা সামান্য যুবকদের আন্দোলনে যখন পতন হয়ে গেছে, চেয়ার প্রেসিডেন্টের শুধুমাত্র পত্রে স্বাক্ষর করতে দেরি, চেয়ার থেকে জেলখানায় চলে গেছে। তাহলে ছিল কত উপরে, কিন্তু 5 মিনিটের ব্যবধানে কোথায় চলে গেছে? মরণ সেখানে, আমার চোখে দেখা মরণ জেলখানায়। তাহলে মানুষের উত্থানও হয়, মানুষের পতনও। সেজন্য আল্লাহ বলে, অহংকার করিও না। ক্ষমতা পাইলে নিজেকে আধিপত্যের উপরে তুলে তুমি জালেম হইও না। কেন? আমি মালিক, সব সইতে পারি, কিন্তু জুলুম সইতে পারি না। আল্লাহ জুলুম সহ্য করে না। সেজন্য মজলুমের দোয়া সাথে সাথে কবুল। কিছু মানুষের দোয়া আছে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, সাথে সাথে কি হয়ে যায়। সেজন্য আমি বাবাদের প্রতি অনুরোধ করব, যদি সন্তানের প্রতি দুঃখ পান, কারণ পাবেন তো স্বাভাবিক, আমরা ছেলেরা মাঝে মাঝে ভুল করি না, করি তো। মা বাবার দায়িত্ব হচ্ছে বদদোয়া না করা। কেন? মা বাবা যদি বদদোয়া করে, রহমান সেটাকে আটকায়া রাখে না। মা বাবার দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও সাথে সাথে কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে জালেমের বিপরীতে মুসলিম যদি দোয়া করে কি হয়ে যায়, কবুল হয়ে যায়। মুসাফির যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। তাহাজ্জুদ গুজার মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। হালাল হারাম বেছে যিনি হালাল গ্রহণ করে, উনি যদি দোয়া করে, দোয়া কি হয়ে যায়, কবুল হয়ে যায়। এরকম কিছু মানুষ আছে যাদের দোয়ার বরকতে এখনো আমার আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়া শুরু করে দিয়েছে। আমাদের জন্য না, কিছু মানুষ আছে যারা ডাকলে মাওলার ভালো লাগে,
যারা দোয়া করলে মাওলার ভালো লাগে, ওদের কারণে আমরা রিজিক পাচ্ছি, নাহলে আমাদের কারণে আমরা কি পাচ্ছি না? রিজিক পাচ্ছি না। এখন আছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আমরা যদি কাউরে তুলি, নিচে নেমে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। কেন? ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? কোরআন পড়ি কার জন্য? এই মাহফিল করেছি দুনিয়ার কাউরে দেখানোর জন্য নয়। আল্লাহ যে রসুল দিয়ে খুশি হয়েছে, আমরা বলছি মালিক সেই রসুল পেয়ে আমরাও খুশি হয়ে গেছে। কথা ঠিক না? আল্লাহ বলে আমি নবী দিয়ে খুশি হয়েছি। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদেরকে আমার হাবিবকে দিয়ে আমি আমার এহসান দেখিয়ে দিচ্ছি, উপকারের কোটা দিচ্ছি। কেন? মালিক বলে সব দিয়েছি, কিন্তু যেদিন রসুল দিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ আমি মাহবুব আমার হাবিবকে দিয়ে খুশি হয়ে গেছি। তো আমরাও 1400 বছর পরে আমার রহমানকে বলছি, ও আমার মালিক, সেই হাবিবরে দিয়ে তুমি খুশি হয়েছ, সেই হাবিবকে পেয়ে আমরা খুশি হয়ে গেছে। তাহলে আমরা সেটা আল্লাহর কথার সাথে যেন বান্দার কথা কি হয়ে যায়? মিলে যায়। আল্লাহর চাহিদার সাথে আমাদের চাহিদা যেন কি হয়ে যায়? মিলে যায়। সেই জন্য এই মাহফিল দুনিয়াকে দেখানোর জন্য নয়, আমার আল্লাহকে দেখানোর জন্য। কথা ঠিক না? এতে কোনো দুনিয়া আছে আমাদের? মিলাদুন্নবী না করলে কারো চাকরি যাবে না। কথা ঠিক না? বরং আরো অনেক সময় বিরোধিতার শিকার হইতে হয়। আমার সাথে কার বিরোধিতা? আমার সাথে টাকা নিয়ে কারো কোনোদিন মারামারি হয় নাই, আলহামদুলিল্লাহ। জায়গা নিয়ে কোনোদিন মারামারি হয় নাই, আলহামদুলিল্লাহ। স্বার্থ নিয়ে কোনোদিন মারামারি হয় নাই। আজকেও যদি কেউ বিরোধিতা করে, দুনিয়ার কারণে নয়, একমাত্র আমার রসুলের কারণে। আর শত্রু বাড়ছে না, শত্রু তো কমে নাই, বাড়ছে। কিসের কারণে? আমি কেন মিলাদুন্নবীর পক্ষে কথা বলি? আমি কেন রসুলের পক্ষে কথা বলি? আমি কেন কামলিওয়ালার সম্মান নিয়ে কথা বলি? এটা নিয়ে তো ঝামেলা হচ্ছে। কিন্তু এরপরেও আমরা বলছি, অন্ধকার কবরে কোন দুনিয়ার মানুষকে এই চেহারা দেখাইতে হবে না। অন্ধকার কবরে এই চেহারা তো আমার নবীকে দেখাইতে হবে। তো সেই দিন চেহারা দেখাইতে পারবো কিনা এটাও তো দেখার বিষয়। কথা ঠিক না? মাঝে মাঝে দোষ করলে বাপের সামনে চেহারা দেখানো যায় না, মাঝে মাঝে অপরাধ করলে মায়ের সামনে চেহারা দেখানো যায় না। সেজন্য অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে চলে যায়, লজ্জা কেমনি চেহারা দেখা। তো অন্ধকার কবরে নবী আসবে, এটা নিয়ে কোনো মারামারি আছে না? সবাই এটা মানে, কারণ বুখারী শরীফের হাদিস। রসুল আসবে কোথায়? কবরে। এই চেহারা কি নবীরে দেখাইতে হবে না? হবে। তো সেই দিন আমার নবীকে চেহারা দেখাইতে পারবো কি না সেটা আমার দুনিয়াতেই ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না? তো এখন আসেন গভীরভাবে খেয়াল করেন, আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? কেন? আমরা নামাজ পড়ি কার জন্য? তা আল্লাহ যদি নামাজ পড়ে, আল্লাহ কার জন্য করবে? কারণ যিনি মাবুদ, ওনার ইবাদত করতে হয় না। বান্দার কাজ ইবাদত করা। মাবুদের মনসা হচ্ছে বান্দার ইবাদত কবুল করা। আমরা নামাজ পড়বো, আল্লাহ কি করবে? কবুল করবে। মন চাইলে নিবে, মন চাইলে নিবে, এটা আল্লাহর মর্জি। আমি জানি না আমার নামাজ কবুল হচ্ছে কিনা, আমি জানি না আমার মাহফিল কবুল হচ্ছে কিনা, আমি জানি না আমাদের এই বসা কবুল হচ্ছে কিনা, কিন্তু অন্তরে একটা বিশ্বাস আছে। আমার মালিক যখন বলেছে কোরআনটা ইকরা, পড়, এটা খুল, এটা দেখ, তখন আমি কোরআনের প্রথম পৃষ্ঠা খুলে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, বান্দা আগে সূরা ফাতিহা শুরু করিস না, আগে আলিফ লাম মিম শুরু করিস না, আগে বল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আল্লাহর নামে শুরু কর, জিনার নাম রহমান। তখন আমার মন বলছে ভুল করবে তো বান্দা, কিন্তু যার নাম রহমান, আমলে ভুল হইলেও রহমান হয়ে আমাদের আমল কবুল করে ফেলবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। সেই জন্য আমরা জানি না আমার সিজদা কবুল হচ্ছে কিনা, কিন্তু অন্তত মন বলছে আমি তো সেই আল্লাহর ইবাদত করছি জিনার নাম রহিম, জিনার নাম গফুর, জিনার নাম সত্তার, জিনার নাম জুল জালাল। ভুল আমার হবে, কিন্তু আমার রহমান আমার ভুলের দিকে তাকাবে না,
আমার সুবহান রাব্বিয়াল আলার মুহাব্বত ডাক আমার রহমান কবুল করে ফেলবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। আল্লাহ কোনো আমল ফেরত দেয় না, কবুল করে ফেলে। আমরা মোনাজাত করি কি করি না? করি। মাঝে মাঝে মোনাজাত কবুল হয় না, এরকম হয় না? হয়। আমি কাছে অনেক মানুষ আসে, হুজুর একটা চাকরি চাইলাম, বেশি কিছু তো চাই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ছি, কিন্তু আমার মন মতো চাকরি আমি পাচ্ছি না। 5 বছর চলে গেছে, আল্লাহ তো আমার কথা শুনে না। কই অমুক তো নামাজ পড়ে না, কিন্তু তার তো বিল্ডিং হয়ে গেছে, তার তো গাড়ি হয়ে গেছে, তা আমার কথা শুনে না, আমি নামাজ পড়ি, এ তো নামাজই পড়ে না, কিন্তু মালিক তো তারে দিয়ে বড়ায় দিচ্ছে, তাহলে আমার মোনাজাত তো কবুল হয় না। কামলিওয়ালা রসুল বলছেন, উম্মত তুমি মোনাজাত বেশি বেশি করো। কেন? আদ-দুআউ মুখুল ইবাদা, যত ইবাদত আছে ইবাদতের মগজ হচ্ছে দোয়া। হাত যত নিচে হয়ে উঠবে এটাই রহমানের দরবারে ভালো লাগবে, দোয়া কখনো ছেড়ে দেওয়া যাবে না। আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। ব্রেন না থাকলে এই মানুষের কোনো অস্তিত্ব নাই। ইবাদতের ব্রেন হচ্ছে দোয়া, বেশি বেশি দোয়া করো, তো দোয়া তো কবুল হয়। বললেন, কে বলেছে দোয়া কবুল হয় না? আমার উম্মতের দোয়া আমার আল্লাহ 3 ভাবে কবুল করে। কয়ভাবে কবুল করে? 3 ভাবে। যেমন একটা জিনিস মনে রাখবেন, যারা আপনি বেশি ভালোবাসেন সে যদি আপনাকে বেশি আদর করে ডাকে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। যত আদর করে ডাকবে তত ভালো লাগবে। সেই জন্য আমাদের যখন ছেলেরা থাকে, ছেলেদেরকে মাঝে মাঝে বলি, মানিক এদিকে শোন, ও আমার জান এদিকে আয়, হে আমার বৎস এদিকে আয়। যত আদর করে বলি ছেলেগুলো তত বেশি কাজ করে। কথা ঠিক না? আমাদের বাচ্চাগুলো যে কাজ করে, ওরা টাকা চায় না, ওরা সম্পদ চায় না, ওরা চায় একটু আদর করে রাখছে কিনা। তো যত আদর করে ডাকে তত বেশি কি লাগে? ভালো লাগে। কেন? তারা ভালোবাসে। ভালোবাসার মানুষ যত ভালোবাসা দিবে তত ভালো লাগবে। তো আল্লাহ মাঝে মাঝে যাদেরকে বেশি ভালোবাসে ওরা মোনাজাত করলে নগদে দেয় না। কেন? আপনি যখন বলছেন মালিক আমার, রহমান আমার, রহিম আমার, আল্লাহ বলে জিবরিল বান্দা আমারে ডাকছে মনে হয়। জিবরিল বলে হ্যাঁ ডাকছে। কি বলছে? সে কখনো মালিক বলছে, কখনো মাবুদ বলছে, কখনো রহমান বলছে, কখনো রহিম বলছে, কখনো সত্তার বলছে। আল্লাহ বলে জিবরিল ডাকার মধ্যে প্রেম আছে নাকি? সে বড় প্রেম, বড় আদর, বড় মোহাব্বত। আল্লাহ বলছে আমার কেন জানি বেশি ভালো লাগছে। জিবরিল সে যে দোয়া করেছে, দোয়া কবুল হয়েছে, তবে এখন দিব না। কেন? এখন দিলে আবার আগামীকাল ডাকবে না, তো দেরি করে দাও। বান্দা ডাকতে থাকবে, মালিক শুনতে থাকবে। সেজন্য যারা বেশি ভালো মানুষ ওদের দোয়া সহজে কবুল হয় না। এটা মনে করবেন না আল্লাহ আপনাকে ঘৃণা করতেছে। না না না, আল্লাহ বলছেন বান্দার ডাকটা এত মধুর হয়েছে, এত সুন্দর হয়েছে, আমি আরশের মালিক বারবার শুনতে ইচ্ছে করছে, কিন্তু এখন দিয়ে দিলে সে তো আগামীকাল মোনাজাত নাও করতে পারে, সে আগামীকাল রহমান নাও বলতে পারে। সেই জন্য আমার বান্দাকে একটু দেরি করে দিব, কিন্তু তারপরেও সে দোয়া করুক, কারণ সে যত ডাকছে আমি রহমানের কাছে তত বেশি কি লাগছে। তো সেই জন্য আল্লাহ যারে ভালোবাসে তারে কষ্ট না মোহাব্বতের কারণে দায়িত্ব বাড়ায় দেয়। যেমন আমাদের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এতে কোনো সন্দেহ আছে? আমি হুজুর বলে আমিও 5, আপনি দর্শক শ্রোতা বলে আপনিও কত? এমপি সাহেবও 5, রিক্সাওয়ালাও 5, মন্ত্রী সাহেবও 5, সচিবও 5, আমার লিডারও 5, পিএসও 5। চেয়ে কম বেশি করা যাবে না। কিন্তু আমার আপনার নবী যখন আল্লাহরে ডাকতেন, আল্লাহর এত ভালো লাগে, আল্লাহর এত মধুর লাগে, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব এত সুন্দর করে কেমনে ডাকেন, কখনো রহমান বলে ডাক দেন, কখনো রহিম বলে ডাক দেন, কত ভালো লাগে আমার জানেন। আর আমার বান্দা সবাই রাত্রে ঘুমাক, আমার কোনো আপত্তি নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, সবাই 5 ওয়াক্ত পড়বে। আমার হাবিব রাত্রে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আমারে ডাকতে থাকবে। কারণ হাবিবকে বেশি ভালোবাসে, হাবিবের ডাক রহমানের বেশি ভালো লাগে। সেজন্য আমাদের নামাজ 5 ওয়াক্ত, হাবিবের নামাজ কয় ওয়াক্ত?
6 ওয়াক্ত ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লা। হাবিবি কষ্ট দিচ্ছি না আপনাকে, আপনি ডাকলে আমার ভালো লাগে, সেজন্য আমার বান্দা সবাই ঘুমাক, আমার কোনো আপত্তি নাই। আমার হাবিব একটু ঘুমিয়ে তারপর তাহাজ্জুদে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলবে। হাবিবের আল্লাহু আকবার কত সুন্দর। হাবিব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, হাবিবের ওই ডাকটা কত সুন্দর। হাবিব যখন আলহামদুলিল্লাহ বলবে, ওই ডাকটা কত সুন্দর। হাবিব যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি বলে ডাক দিবে, তখন আমি আরশের মালিক বলবো। হাবিব যখন উম্মতি উম্মতি বলছে, আমি মালিক বলছি রহমতি রাহমাতি, আমার হাবিবের উম্মতকে আমি মাফ করে দিব। সেজন্য আল্লাহ যারে ভালোবাসে ডিউটি কি করাই দে, বাড়াই দে। কেন? সে তার ডাক্তার আল্লাহর কাছে কি লাগে? সুন্দর লাগে। সেজন্য ফরজ নামাজ পড়লে ডিউটি আদায় হয়। কি আদায় হয়? কিন্তু ওভার টাইম করা লাগবে কি লাগবে না? লাগবে। ওভার টাইম ছাড়া কখনো উন্নতি করা যায়? 8 ঘন্টা ডিউটি করলে বেতন পাবেন, কিন্তু বোনাস পাইতে গেলে কি করা লাগবে? ওভার টাইম করা লাগবে। সেজন্য আল্লাহর ওলি মানে কাপড় খুলে ফেলা নয়, আল্লাহর ওলি মানে নামাজ বাদ দেওয়া নয়, আল্লাহর ওলি মানে নারী পুরুষের নাচানাচি করা নয়। আল্লাহর ওলি মানে গভীর রাতে আমরা ঘুমিয়ে আছি আর ওই ওলি যাই নামাজে চোখের পানি ছেড়ে দিতে হবে। ডিউটি বাড়তে থাকবে, ডিউটি কখনো কমবে না। এখন মুনাজাত কবুল হয় কয়ভাবে? 3 ভাবে। কোন সময় আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ফেলে, এরকম হয় কি হয় না? হয় চাইছেন মাত্র দোয়া, যেমন হাত তুলছেন, মালিক আমি পরীক্ষা দিছি, আমারে A+ দাও। আপনি জানেন পরীক্ষা দিচ্ছেন A+ পাওয়ার মতো নয়, কিন্তু রেজাল্ট বের হয়েছে A+। এরকম হয় কি হয় না? হয়। আমার সাথে হয়েছে। এটা হচ্ছে নগদ। এটা কি? কারণ আমি জানি আমি পরীক্ষা কিরকম করে দিছি, আমি জানি আমি কতটুকু পাবো। কিন্তু মালিকরে যখন বললাম মালিক আমার A+ লাগবে, কারণ আমার মা খুশি হবে, আমার বাবা খুশি হবে, আমি চাই ওরা খুশি হোক, কিন্তু আমি যে পরীক্ষা দিছি এখানে A+ পাওয়ার মতো কোনো সুযোগ নাই। পরে রেজাল্ট যখন বের হয়েছে দেখলাম কি হয়ে গেছে, A+। তার মানে কি? নগদে আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। এরকম আপনাদেরকে দেয় কি দেয় না? দেয়। এখন আপনি একটা জিনিস চাইছেন, আপনার মন বলছে এটা আমার জন্য ভালো হবে, এরকম অনেক সময় আমরা বলি কি বলি না? কিন্তু আল্লাহ জানে কোনটা ভালো হবে, কোনটা আমার জন্য ক্ষতি হবে। কারণ আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে। কেমন ভালোবাসে জানেন? আচ্ছা আমি যদি মরে যাই, আপনি যদি মরে যান, মরবো এতে কোনো সন্দেহ নাই। কাল হাসরের ময়দানে আমলনামা আমার হাতে আসবে কি আসবে না, এতে কোনো সন্দেহ আছে নাই? আল্লাহ ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি আল্লাহ সবগুলো বের করে আনবো, একটা জিনিসও গোপন রাখবো না। এখন আমার আমলনামা, আমার কি নামা, আমার মাকে যদি আল্লাহ ডাক দিয়ে বলেন তুই কি হাসানের মা, আমার মা বলবে অবশ্যই আমি হাসানের মা। তো আল্লাহ বলবে ধর ওর আমলনামা তোমারে দিলাম, তুমি মা বিচার করো। তা আমার মা আমলনামায় দেখতেছেন হাসান নামাজ পড়ে নাই, হাসান গালি দিছে, হাসান হারাম কাজ করছে, হাসান এই কাজ ওই কাজ করছে, যেই আমল এই আমলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তা আমার মা কি আমারে জাহান্নাম দিতে পারবে? তখন মা আল্লাহর সামনে বলবে মালিক বিচারের ক্ষমতা যখন আমারে দিলা, আমি আমলগুলো পড়ে দেখছি, জানি আমার সন্তান জান্নাতে যাবে না, কিন্তু মা এদিক সেদিক করে বিচার করবে আমার সন্তান জান্নাতে যাবে। কথা ঠিক না? আমার মা আমাকে জাহান্নামে দিতে পারে না, আপনার মা আপনাকে জাহান্নামে দিতে পারবে না কখনো। সেটা মা, যেই মা দুনিয়ার অল্প কষ্ট সইতে পারে না, সেই মা তার সন্তান জাহান্নামের আগুনে পড়বে এটা কখনো সইতে পারবে। কিন্তু আল্লাহ বলেন বান্দা বিচারের দায়িত্ব আমি তোর মাকে দেই নাই, তোর বাবাকে দেই নাই, তোর ওয়াইফকে দেই নাই, তোর সন্তানকে দেই নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচার আমার কাছে রেখে দিয়েছি। মালিক আমার মারে দিলে তো ভালো হইতো, আমার মা কোনো মতে আমারে জান্নাত দিত, আমার বাপরে দিলে ভালো হইতো, আমার বাপ এদিক সেদিক করে আমারে জান্নাতে পাঠানোর একটা ব্যবস্থা করত, আমার বউরে দিলে ভালো হতো, ও এদিক সেদিক গোপন করত। আল্লাহর ডাক দিয়ে বললেন বান্দা আমি তোর মারে দেই নাই, বাপরে দেই নাই, কেন জানিস? আমরা বললাম কেন? তোর মা কি তোরে ভালোবাসে? আমরা বললাম হ্যাঁ। তোর বাপ কি ভালোবাসে? আমরা বললাম হ্যাঁ। তোর স্ত্রী কি ভালোবাসে?
আমরা বললাম হ্যাঁ তোর সন্তান কি ভালোবাসে, আমরা বললাম হ্যাঁ তোর বন্ধু কি ভালোবাসে, আমরা বললাম হ্যাঁ পৃথিবীর জমিনে প্রাণী প্রাণীকে ভালোবাসে, আমরা বললাম হ্যাঁ আমার মালিক বলে মা সন্তানকে ভালোবাসে, বাবা মেয়েকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। আমি মাওলার 100% ভালোবাসার ওই 1% যেটা দিয়েছি, ওই পার্সেন্ট ভালোবাসার মধ্য দিয়ে মা বাবার ভালোবাসা, সন্তান বাবার ভালোবাসা, 99 ভাগ ভালোবাসা রহমানের কাছে রেখে দিয়েছি। কেন? কাল হাসরের ময়দানে বিচার আমি করব। 1% ভালোবাসার কারণে মা যদি সন্তানদের জাহান্নামে দিতে না পারে, 99% ভালোবাসা দিয়ে মালিক কেমনে তার বান্দারে জাহান্নামে দিবে? জাহান্নামে কেমনে দিবে? 1% ভালোবাসা মায়ের বাপের, সেই মা বাপ যদি সন্তানদের জাহান্নামে দিতে না পারে, আমার মালিক কয় পার্সেন্ট নাকি দিছে? 99% ভালোবাসা মালিকের কাছে। কেন? যে সেদিন যখন বিচার করব, বিচারের দায় দায়িত্ব কাউকে দেই নাই। বান্দা গুনাহটাও আমি দেখব, পাপটাও আমি দেখব, তোর সওয়াবটাও আমি দেখব। আমি মানুষকে জানতে দিব না, কারণ আমার নাম সত্তার। তোর অসংখ্য গুনাহ আমার পর্দার ভিতরে চুপায়া দিয়ে আমি সবার সামনে অ্যানাউন্স করব, আমার বান্দা আমাকে রাজি করে ফেলেছে। এগুলো কাহিনী করে দিয়েছে মালিক। আমার বান্দা আমাকে কাউকে শুনতে দিবে না, একলা ডেকে আনবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই জন্য এই যে গরম চলছে, সামনে শীতকাল আসবে কি আসবে না? আমরা যারা বাবা হইছি, আমরা সবচেয়ে বেশি সন্তানকে বেশি ভালোবাসি। কথা ঠিক না? সন্তান হচ্ছে জিনাতুদ দুনিয়া, দুনিয়ার জিনাত, সৌন্দর্য। এই সন্তানের কারণেই তো আজকে যদি বলেন দুর্নীতি কেন হয়, নিজে খাইতে তো বেশি টাকা লাগে না, বউরে খুশি রাখার জন্যই তো দুর্নীতি করে, সন্তানকে বাহিরে পড়ানোর জন্যই তো দুর্নীতি করে। কথা ঠিক না? নিজে চলার জন্য কি বেশি কিছু লাগে? তো আজকে যত পাপ অপরাধ হচ্ছে, যেন আমার সন্তানটা ভালো থাকে, ও যেন বিদেশে ঠিক থাকে। কারণ আমি জানি আমার বয়স চলে গেছে। আমি বাবা হিসেবে সন্তানকে ভালোবাসি কি বাসি না? বাসি। আমার বাচ্চা যখন দৌড় দিয়ে আসে, আমার মনটা কেঁপে ওঠে। আমি যখন মাহফিলে আসি, ও আমার জুব্বা ধরে টান দে, বাবা আমিও যাব। সে যখন আমি বের হয়ে যায়, সে চোখের পানি ছেড়ে দেয়। কিন্তু তাকে আমি বুঝাই বলতে পারি না, তুমি আজ আমার ভালোবাসায় যেভাবে কাঁদছো, আমার এর চেয়েও ভিতরে আরো বেশি কি হয়ে যাচ্ছে, খবর হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাহফিল বলেই যেতে হচ্ছে। ওরে বোঝানো আমার পক্ষে কিনা সম্ভব, কিন্তু কান্না করে আমাকে বোঝাচ্ছে ও আমাকে বেশি ভালোবাসে। কিন্তু আমি ঘর থেকে যখন বের হয়ে গেছি, ওর মা যখন ওকে খেলনা দিছে, ও আস্তে করে কি হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, ভুলে গেছে ওর বাবা যে বাইরে চলে গেছে। কিন্তু আমি এখনো মাহফিলে বসে ভাবছি, আমার ছেলেটা মনে হয় কান্না করছে, আমার ছেলেটা মনে হয় বাপ বাপ করে চিল্লাচ্ছে। আচ্ছা, আমি বাবা হয়ে যদি আমার ছেলের জন্য এত দরদ হয়, যিনি চুল থেকে নখ পর্যন্ত আমারে বানাইছে, আমার জন্য ওনার দরদ কতটুকু হবে? কথা ঠিক না? আমার ছেলের চুল তো আমি বানাই নাই, আমার ছেলের পা তো আমি বানাই নাই, আমার ছেলের আফাদ মস্তক তো আমি বানাই নাই। আমার আল্লাহ বলেন, বান্দা তুই নিজের কি মনে করছস? আমি তোর জন্য কত সময় নিছি জানস? তোকে আমি আলমে আরওয়া থেকে যদি বলতাম কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হইয়া তুই দুনিয়ার জমিনে চলে আসতে, আমি মাঝখানে তোর মার সাথে তোর বাবার বিয়ের ব্যবস্থা করলাম, সংসার করালাম। আলমে আরওয়া থেকে রহমতের ফেরেশতা দিয়ে, ভিআইপি মর্যাদা দিয়ে তোর রুটা তোর মায়ের পেটে আনলাম। আমি চাইলে একদিনে তোরে দুনিয়াতে ট্রান্সফার করতে পারতাম, 1 ঘন্টায় পারতাম, 1 মিনিটে পারতাম, কিন্তু 10 মাস 10 দিন সময় নিয়েছে। আমরা বললাম, মালিক কেন নিয়েছো? আল্লাহ বলে, আসমান বানাইতে এত সময় নেই নাই, জমিন বানাইতে এত সময় নেই নাই, সূর্য চাঁদ বানাইতে এত সময় নেই নাই, তোরে বানাইতে সময় নিছি। মালিক কেন? আল্লাহ বলে, কোরআনটা তো খুলবি। আমরা কোরআন করলাম। আমার মালিক বলেন, হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সব বানাইছি অর্ডার করে, হুকুম দিয়া, আদেশ দিয়া। আর তোরে বানাইছি আমি আল্লাহ নিজের কুদরতি হাতে 10 মাস 10 দিন সময় নিয়া। মালিক বলে, একটা অঙ্গ আমি আমার হাত দিয়ে বসাইছি, আফাদে মস্তক বানাইছি। বানানোর পর যেদিন তোকে সুন্দর লেগেছে, সেদিন আর মায়ের পেটে রাখি নাই, দুনিয়ার জমিনে নিয়ে এসেছে।
আপনি আরো গভীরভাবে যদি খেয়াল করে দেখেন, আপনাকে আল্লাহ কত আর্ট করে বানাইছে। আমাদের বলকালিতে গরু আছে না নাই? ছাগল, মুরগি, এই তিনটা জিনিস তো সবাই দেখছি, কথা ঠিক না? গরু কি খাবার খায়? খায়। ছাগলে খায়, মুরগি খায়, এতে কোনো সন্দেহ আছে? এক কথায় যত প্রাণী আছে সবাই কি খায়? খাবার খায়। গরুরে যখন খাবার দেন, চেহারা কি উপরে থাকে না নিচে হয়ে যায়? নিচে হয়ে যায়। ছাগলরে যখন ঘাস দেন, ছাগল কি এরকম করে খায় না নিচে হয়ে খায়? মুরগিরে যখন ভাত দেন, আমাদের বাংলাদেশে পানি দিয়ে ভাত দেন, তখন মুরগি মুখটা, চেহারাটা উপরে তুলে না নিচের দিকে হয়? নিচের দিকে। গভীরভাবে খেয়াল করবেন, তাহলে সমস্ত প্রাণী যখন খাবার খাচ্ছে, চেহারা উপরে নাই, চেহারা কোথায়? নিচে। গরুকে খাবার দিলে চেহারা নিচে হয়ে যায়, ছাগলরে খাবার দিলে চেহারা নিচে হয়ে যায়, মুরগিরে খাবার দিলে চেহারা নিচু হয়ে যায়। আমার মাওলা আমাকে দুইটা হাত দিয়ে মাঝখানে বক্ষ দিয়ে চেহারা উপরে করে দিলেন। পানি পান করব, চেহারা নিচের দিকে নয়, চেহারা উপরের দিকে। চা পান করব, চেহারা নিচের দিকে নয়, উপরের দিকে। ভাত খাবো, আল্লাহ বলে হাত দিয়ে খা, চেহারা নিচের দিকে নয়, উপরের দিকে। মালিক আমার চেহারাটা উপরে বানাইলা কেন? আমার মালিক ডাক দিয়ে বলে, গরু, ছাগল, মহিষ, সিংহ, বাঘ, যত প্রাণী আছে খাবারের সময় রিজিকের সামনে চেহারা নিচু হয়ে গেছে। বান্দা তোমারে এত দামি বানাইছি, চেহারা রিজিকের সামনে নয়, রিজিকের মালিক রাজ্জাকের সামনে নিচু করে দিতে হবে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে আমরা দামি না অদামি? বেশি না কম? বেশি। আমি যেটা বলতে যাচ্ছিলাম, নামাজ আমরা পড়ি, আল্লাহ নামাজ কবুল করে। রোজা আমরা রাখি, আল্লাহ রোজা কবুল করে। হজ আমরা করি, আল্লাহ হজ কবুল করে। উমরা আমরা করি, আল্লাহ উমরা কবুল করে। কোরআন আমরা পড়ি, আল্লাহ কোরআন কবুল করে। মাহফিল আমরা করি, আল্লাহ মাহফিল কবুল করে। আমরা ইবাদত করি বলে আমাদের নাম বান্দা, আল্লাহ ইবাদত গ্রহণ করে বলে আল্লাহর নাম মাবুদ হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে আল্লাহ ইবাদত করা থেকে পুত পবিত্র, এতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ কি ঘুমায়? না, ঘুমাইতে হয় আমাদেরকে, কারণ দুর্বল হয়ে যা। আল্লাহ কি খায়? কেন আল্লাহর খিদা লাগে না? খিদা লাগে কার? বান্দা। আমরা কাজ করতে সময় লাগে, আল্লাহর কোনো সময় লাগে? আল্লাহ বলে জাস্ট আমি কোন বললে ফায়াকুন, অটোমেটিক হয়ে যায়। তাহলে আল্লাহ ইবাদত করে না, কারণ উনি মাবুদ। আল্লাহ ঘুমায় না, খায় না, কারণ উনি বান্দা না, উনি খালেক। তাহলে আমার আল্লাহর কোনো ডিউটি আছে? নাই। তো কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহ করে কি? আল্লাহ ঘুমায় না, আল্লাহ খায় না, আল্লাহ দৌড়ে না, আল্লাহ হাঁটে না, আল্লাহ ইবাদত করে না। তো আমার আল্লাহ করে কি? কোরআন বলছে একটা কিছু তো করে। করে কি? সে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমার আল্লাহ শুধু একটাই কাজ করে, ফেরেশতাদেরকে নিয়ে তোমার নবীর দরুদ সালামের মাহফিল করতে থাকে। তাহলে আমার নবীর সম্মানের মাহফিল করেন কে? এটা কোরআন বলছে। এখন আপনি আমাকে দমিয়ে ফেলতে পারবেন, কারণ আমার ক্ষমতা আপনার চেয়ে বেশি না হতে পারে, কিন্তু আল্লাহরে দমানো সম্ভব? সম্ভব না। সেই জন্য এই রসুলের মাহফিল আমরা না করলেও রসুলের মান সম্মান কমবে না। কেন? আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আপনার মাহফিল কোন বান্দা করতে হবে না, আমি আল্লাহ নিজেই আপনার মাহফিল সাজিয়ে দিয়েছি। তো আমরা করতে পারা মানে আল্লাহর ইচ্ছার সাথে আমাদের ইচ্ছা কি হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। তা বান্দা আর মাবুদের ইচ্ছা যদি মিলে যায়, আল্লাহ বলে তারে মুমিন বলে। তারে কি বলে? এখন এতটুকু পর্যন্ত বুঝছেন নি কথা? এতটুকু বুঝছেন? এখন সামনের দিকে আসেন। আমার বিষয় হচ্ছে মুমিন এবং বেঈমান, তাদের অবস্থা দুনিয়া এবং আখিরাতে। তো গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি ওই বাবা আর ছেলের কথা বলছিলাম। তা আমার ছেলেকে আমি ভালোবাসি, আপনার ছেলেকে আপনি ভালোবাসেন। তো শীতকাল চলে আসছে, এখন বাচ্চা এসে বাবাকে বলছেন, বাবা আমি আইসক্রিম খাবো। ছেলে চাচ্ছে কি খাবে? এখন বাবা কি জীবনে আইসক্রিম কিনে দিবে? কেন? বাবা কি ছেলেকে ভালোবাসে না? বাসেই তো।
বাবা তো এই যে আমাদের জীবন যৌবন চলে যাচ্ছে কার জন্য? সন্তানের জন্য। তো বাচ্চা কেঁদে কেঁদে বলছে বাবা আইসক্রিম কিনে দাও। বাবা বললেন জান চলে যাবে, আইসক্রিম কিনে দিব। তো আইসক্রিম কত? 10, 20, 30 টাকা, তার চেয়ে তো বেশি না। কিন্তু ছেলে কষ্ট পাচ্ছে, আমার বাবা 10 টাকার একটা আইসক্রিম দিতে পারে না, 15 টাকার একটা আইসক্রিম দিতে পারে না। তো ছেলে চাচ্ছে আইসক্রিম খাবে, কিন্তু বাবা বলছে না না না, কেন? এই ঠান্ডার সময়ে আইসক্রিম খেলে আমার বাচ্চার ক্ষতি হবে, আমার জান চলে যাবে, আমার বাচ্চার ক্ষতি করতে আমরা দিব? কথা ঠিক নেই? তা আমার আল্লাহ বলছে বান্দা তুই সিনেমায় দেখতে যেতে চাস, আমি বলি না। তুই মারামারি করতে চাস, আমি বলি না। তুই অশ্লীল ভিডিও দেখতে চাস, আমি বলি না। তুই হানাহানি করতে চাস, আমি বলি না। তুই জুলুম করতে চাস, আমি বলি না। তুই মাদকের আসরে বসতে চাস, আমি বলি না। তুই বান্দা যেটা চাচ্ছিস সেটা আমি জানি, কিন্তু করতে দিব না। কেন? মালিক বলে তোরে বড় ভালোবাসি, জাহান্নামে গেলে মানতে পারবো না, হাবিব দিয়া তোর আমি জান্নাতে নিতে চাই। হাবিব দিয়া কোথায় নিতে চাই? জান্নাতে নিতে চাই। কে চাচ্ছেন? আল্লাহ। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যাচ্ছি, খেয়াল করবেন। কেউ যদি রাত দিন পড়ে সে ভালো ডাক্তার হতে পারবে ইনশাআল্লাহ। কেউ যদি অ্যাডভোকেট হতে চায়, চেষ্টা করলে অ্যাডভোকেট হতে পারবে। কেউ যদি নির্বাচিত এমপি হতে চায়, সমাজের মধ্যে সম্পর্ক রাখলে, মানুষের সুখে দুঃখে পাশে থাকলে ভোটের মাধ্যমে এমপি হওয়া যায়। কেউ যদি সচিব হতে চায়, এরকম যদি লিঙ্ক থাকে, তিনি সচিব হতে পারে। এক কথায় চেষ্টা করলে সফল হওয়া, এতে কোনো সন্দেহ আছে নাই? তাহলে আপনি ভালো করে পড়েন, ডাক্তার হবেন। আপনি ভালো করে পড়েন, ইঞ্জিনিয়ার হবেন। আপনি ভালো করে পড়েন, লয়ার, অ্যাডভোকেট হবেন। আপনি চেষ্টা করেন এমপি, মন্ত্রী হবেন। কিন্তু আল্লাহ বলে চেষ্টা করলে মুমিন হওয়া যায় না। মালিক কেন? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। কষ্ট করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, লয়ার হওয়া যায়, কিন্তু মুমিন তো সেই হবে যাকে আমি আল্লাহ নিজেই পছন্দ করব। তাহলে বাহ এখানে হন লাগতো না, ওয়া দরকার নাই, হন অসুবিধা নেই। আপনারা যে দাঁড়ায় আছেন কষ্ট হচ্ছে না কোনো? পারবেন না আর কিছুক্ষণ দাঁড়ায় রাখতে, নাহলে এখানে বসে যান, সমস্যা নেই। আমি এত বেশি মাইন্ড করি না, আমার মাইন্ড শব্দটা কম, অসুবিধা লাগতো না। তো ফলে তোমার নমাই তাতে ভালো হই ছিলি না, তাহারা গুরু গুরু মনে ভালো আছে, তেমন একটা কথাবার্তা নহর, ঠিক আছে, ফোয়া ভালো আছে। এই সময় মিনারা বউ চাললি, যাক আলহামদুলিল্লাহ। না আমার বাচ্চাও ভালো আছে, তো আমার বাচ্চাও বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ। এই সময় মিনারা যে দুষ্টমি করছি, বহুত সময় মাইকি দিয়ে ফেলাই দিয়ে চলে গিয়ে আমার বাচ্চাও তো আলহামদুলিল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ। আমার ভাই হলো ভালো আছে, এখন দিয়ে দেখি তো কষ্ট করে আমি বুঝি, খানায় দিয়ে দেন আপনার ট্যাং ধরে যাইবি, নহলে আমি বোধক্ষণ তীর দিয়ে মাহফিল করি এত বেশি ভালো লাগে, মানে এখানে তীর হতা হইতে ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ তিল ঠ্যাং ধরে যাইবি, এইটা তীর দেখতে প্রায় ঘন্টা আনে গই। যাক এরপরও যে নমাজি দেখি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহব্বতের কবুল করুন। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থের জন্য তার দাঁড়াই নাই, বসি নাই, আমরা দাঁড়াইছি বসছি কার জন্য? আল্লাহ এবং তার হাবিবের জন্য। কথা ঠিক না? এখন আসেন একটু গভীর ভাবে খেয়াল করুন। ঈমান চাইলে পাওয়া যায় না। দুইটা শব্দের দিকে খেয়াল রাখবেন। আমরা রসুলের নাম যখন বলি তখন বলি মুহাম্মদ মুস্তাফা, বলি কি বলি না? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে রসুলের নাম হচ্ছে মুস্তাফা। মুস্তাফা মানে আল্লাহ হচ্ছে ইস্তাফা। ইস্তাফা মানে যেমন এটাকে আপনারা কি বলেন? পপকর্ন বলেন। হ্যাঁ, এটাকে পপকর্ন বলেন। যেমন এটা খাওয়ার বয়স আমার নাই এখন, যেহেতু বয়সে একটু বড় হয়ে গেছি, এটা আমার এখন খাওয়ার বয়স। তা আমি যদি এটা ওনার থেকে কিনে ঘরে গিয়ে আমার বউয়ের সামনে খুলে একটা একটা যদি খায়, তখন আমার বউ বলবে সুডো ইন্দা না, বলবে কি বলবে না? অনেকে বাচ্চা ইন্দা না, তার মানে কি উনি পছন্দ করে নাই? যেটা তো বাচ্চাদের কাজ। আপনি কিনে খাচ্ছেন কেন? তখন আমি বললাম তা আমার পছন্দ, সেই জন্য আমি কিনেছি। কেউ কথা বলার কোনো অধিকার নাই। তো যখন বলি এটা আমার পছন্দ, তখন আমার ওয়াইফ আর কিছু বলবে না, আমার বন্ধু আর কিছু বলবে না, কেন এটা ওনার পছন্দ। পছন্দে কোনো বয়স নাই। তা আল্লাহ বলছে ইস্তাফা, আমার হাবিবকে আমি বাছাই করেছি, কারো কোনো মন্তব্যের প্রয়োজন
প্রয়োজন নাই, আমার হাবিবের প্রেমে আমি এমনিতেই পড়ে গিয়েছি। এটার নাম ইস্তফা। ইস্তফা মানে যেখানে কোনো পরামর্শ নাই, যেখানে কারো পছন্দের কোনো শোনার দরকার, এটার নাম ইস্তফা। ইস্তফা মানে বিনা পরামর্শে, কারো কথা না শুনে, এক কথায় আমার পছন্দে আমি যদি কাউরে বাছাই করি, ওনার নাম হয়ে যায় মুস্তাফা। তা আল্লাহ বলে, হাবিব আমি যে আপনাকে ভালোবেসেছি, হাবিব বানিয়েছি, রহমাতুল লিল আলামিন বানিয়েছি, ইমামুল মুরসালিন বানিয়েছি, সৈয়দুল আম্বিয়া বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক বানিয়েছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বানিয়েছি। সমস্ত নিয়ামত আপনাকে দিয়েছি, এতে কারো কোনো হাত নাই। আমি আল্লাহ এককভাবে আপনি নবীকে পছন্দ করেছি। এটার নাম ইস্তফা। এটার নাম কি? আর আপনি আমার ব্যাপারে ইজতাবা। আপনি আমার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? ইজতাবা। নবীর ব্যাপারে বলছেন ইস্তফা, সোয়াদ তোয়া দিয়ে। আর আমাদের ব্যাপারে আল্লাহ ইজতাবা, জিম তা দিয়ে। ইজতাবা মানেও নির্বাচন করা, কিন্তু নির্বাচনের মধ্যে আল্লাহ যাচাই করছে, বাছাই করছে, কলবের দিকে তাকিয়েছে। তো ঈমান কারে কয়? সে তাসদীকুন বিল কলব। ঈমান উপরে দেখা যায় না। দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, জুব্বার নাম ঈমান নয়, স্যান্ডেলের নাম ঈমান নয়, গরির নাম ঈমান নয়, তাসবির নাম ঈমান নয়। তো মুমিন কারে কয়? সে তাসদীক বিল কলব। ওই ভেতরের যেই কলবটা আছে, এই কলবের মাধ্যমে কোন প্রকার পরামর্শ ছাড়া আল্লাহকে খালেক হিসেবে, নবীকে মাহবুব হিসেবে যদি মানতে পারে, তারে মুমিন বলে। তারা কি বলে? যেমন বাংলাদেশ সহ সারা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষ আছে না নাই? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু মুসলমানের সংখ্যা কত? মুসলমানের সংখ্যা 200 কোটিরও কম। কথা ঠিক না? এর মধ্যে কত গ্রুপিং তুমি বাদ দেন, অসুবিধা নেই। এমনি 200 কোটিরও কি কম হচ্ছে মুসলমান। ফিলিস্তিন ধরেন, ইয়ামান ধরেন, সিরিয়া ধরেন, আফগানিস্তান ধরেন, পাকিস্তান ধরেন, ভুটান ধরেন, নেপাল ধরেন, হিন্দুস্তান ধরেন, সব মিলিয়ে আমরা মুসলমান আছি 200 কোটিরও কম। তো একদিকে 800 কোটি, আরেকদিকে কত? কোনটা বেশি? 800 কোটি বেশি। 800 কোটিরও বেশির মধ্যে 200 কোটিরও কমের নাম কি? মুসলমান। আবার সবাই কি নামাজ পড়ে না? অনেকে আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, অনেকে আছে শুধু ঈদের সময় নামাজ পড়ে, অনেক মুসল্লি আছে ঈদের নামাজও পড়ে না। এরকম আছে না? নেই? এটা কি মাহফিল কবুল হওয়ার একটা লক্ষণের নাম কি? বৃষ্টি হওয়া। তা আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলও যথেষ্ট সময় হয়েছে। এখন বৃষ্টি আসা মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের ইখলাসকে কবুল করতে শুরু করেছেন। রহমতের বৃষ্টি। রব্বে করিম আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে যেন কবুল করে নেন। এখন আসলে সামনের দিকে যায়, কবি বলে, খেয়াল করবেন ইজতাবা। কেন ইজতাবা বললেন? আপনি চাইলে হিন্দু হতে পারতেন, আপনি চাইলে বৌদ্ধ হতে পারতেন, আপনি চাইলে নাস্তিক হতে পারতেন, আপনি চাইলে ইহুদি খ্রিস্টানও হতে। কারণ বাংলাদেশে 1971-এর আগে মুসলমান ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, কিন্তু এই জমিনে কোনো খ্রিস্টান ছিল না। কিসের আগে? 1971-এর আগে। কিন্তু এখন আপনি রাঙ্গামাটি যান, বান্দরবন যান, পাহাড়ি এলাকায় যান, রাজশাহী যান, যশোরে যান, দেখবেন শুধু একজন দুইজন নয়, পুরা এলাকা খ্রিস্টান হয়ে গেছে। পুরো এলাকা কি হয়ে গেছে? 71-এর আগে খ্রিস্টান নাই, 71-এর পরে খ্রিস্টান আসছে। তো ওদেরকে জিজ্ঞেস করেন, তুমি কি বাইবেল পুরাটা পড়েছো? বলবে না। তুমি কি তোমার খ্রিস্টান ধর্ম সম্পর্কে ভালো করে জানো? বলবে না। তো খ্রিস্টান হলে কেন? আগে তো হিন্দু ছিলে, মুসলিম ছিলে, বৌদ্ধ ছিলে, খ্রিস্টান হলে কেন? তখন ওরা বলবে, খ্রিস্টান মিশনারি আমাদের কাছে এসেছিল, আমাদের ঘর বাড়ি চাকরি কিছুই ছিল না, বললেন খ্রিস্টান হয়ে যাও, গাড়িও হবে, বাড়িও হবে, ব্যবসাও হবে, আমেরিকায়ও যাইতে পারবা। দুনিয়ার লুবে ঈমান বাদ দিয়া, নিজের ধর্ম বাদ দিয়া এই দেশে অনেকেই খ্রিস্টান হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, আপনি
খুঁজে দেখলাম আমার কথা মিলে কিনা। আমি কাউকে আঘাত করছি না, কোন ধর্মকে আঘাত করা আমার ইসলামের মধ্যে অনুমোদন, কিন্তু ওরা কেন হচ্ছে এটা তো জানার দরকার আছে, আছে না নাই? আছে, তো আপনি জানবেন। এখন গভীরভাবে মনোযোগ। এতগুলো মানুষ বসে আছেন, এখানে যদি খ্রিস্টান মিশনারি যদি এসে বলে যদি খ্রিস্টান হ লাল পাসপোর্ট দিব, আমেরিকায় গাড়ি আর বাড়ি নাগরিকত্ব দিব, এখানে কেউ খ্রিস্টান হবেন? হবেন কেন? আপনি বলবেন গর্দান চলে যাবে, ঈমান বিক্রি করতে পারবো, কথা ঠিক নেই? তাহলে ওরা ঈমান বিক্রি করেছে পাসপোর্টের আশায়, চাকরির আশায়, গাড়ি বাড়ির আশায়, কিন্তু আপনি বলছেন না খেয়ে থাকবো কিন্তু আমি ইসলাম চাটতে পারবো। তা আল্লাহ বলেন কেন তোমার এই পজিশন হলো, কেন তোমার ঈমান মজবুত হলো? আল্লাহ বলে ইজতাবা, আমি মালিক 800 কোটি মানুষের অন্তরের দিকে নজর দিলাম, তোমার অন্তর মালিকের দরবারে কবুল হয়েছে বলেই তোমাকে আমার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছে। এটাকে ঈমান বলে। এটা কি বলে? এখন আসেন ঈমানটা কোরআন থেকে শিখি। আমি এগুলো যা বললাম সবগুলো হচ্ছে ভূমিকা। কি বললাম? ইন্ট্রোডাকশন। আরো অনেক বেশি বলা দরকার, কিন্তু সময়ের দিকে লক্ষ্য করে আপনাকে বোঝানোর জন্য আমি কে, আমি কেন মুমিন, আমি কেন মুসলমান, এটা আমাকে বুঝতে হবে। না বুঝলে এই যখন এখন শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা এখন স্কুল কলেজে আছে, এখানে ইসলামী শিক্ষা নাই, নাই বলেই সন্তান মায়ের সাথে বিয়াদবি করছে, নাই বলেই সন্তান বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে। ইসলামী শিক্ষা নাই বলে আজকে সালাম কালাম চলে গেছে, মুরব্বীদের প্রতি আদব চলে গেছে, শিক্ষকের প্রতি তাজিম চলে গেছে। দোষ ওর না, দোষ হচ্ছে আমি ওকে শিখাইতে পারি নাই, কথা ঠিক না? দোষ কি? আমি শিখাইতে পারি নাই। দোষ ওর দিয়ে লাভ নাই। ছেলেটা সিনেমা হলে কেন গেছে? দোষ কি ওর? আমাকে ভাবতে হবে ও সিনেমা হলে গেল কেন? তো মুসলমানের ছেলে, এটা মসজিদে আসা দরকার। তখন খেয়াল করে দেখবেন ও ছোটকালে মসজিদে আসছিল, আমি থাপ্পড় দিয়ে তারা মসজিদ থেকে বের করে দিছি। খেয়াল করে দেখবেন, এরকম হয় কি হয় না? আমার বাচ্চারা যখন মসজিদে আসে আমরা তারে মারি, থাপ্পড়ায়। তো ও যখন থাপ্পড় দুইটা ছোটকালে খাইছে, তখন ওর মনের ভিতরে একটা ভয় আছে, মসজিদে গেলে মারে, হয় না এটা? আমি যদি আমার বাচ্চার সামনে ছোটকাল থেকে চোখ লাল করি, ও জীবনে কখনো আমার সামনে আসবে? ওর মার সাথে বিরবে, ও বলবে না আমার বাবা ভালো না। কেন? ও তো চোখ লালেই করে, জীবনে কখনো আদর করতে পারে না। সেজন্য সন্তানের সাথে মা বাবার দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দেখবেন যদি বেশি বেশি শাসনও ভালো না, বেশি আদরও ভালো না, দুইটার মাঝখানে থাকতে হবে। এটার নাম কি? মধ্যম পন্থা। বেশি শাসন করলেও সন্তান খারাপ হয়, বেশি আদর করে মাথায় তুললেও সন্তান কি হয়? সেজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে মাঝখানে থাকা। কিসে থাকা? তো এখন আমার সন্তানগুলো আসছিল কোথায়? মসজিদে। তারপর যখন দুইটা দিছি, এর মনের ভিতর ভয়, মসজিদে গেলে মারে। এখন আর মসজিদে, এখন বড় হইছে, বন্ধু কিছু জুটছে, জুটি বলে চল সিনেমা হলে গেছে, সিনেমায় দেখে সেখানে কেউ মারে না। তো মসজিদে আসলে মারে, সিনেমা হলে তো কোনো কি নাই, মাইন নাই, চলে গেছে কোথায়? সিনেমা হলে। তো আমার যুবক আজকে চারিত্রিক অবনতি হওয়ার পিছনে আমাদের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, এগুলো দায়ী হয়ে আছে বিদায় এই সন্তানগুলো নষ্ট হয়েছে। আবার যদি তাদেরকে আমি বুকে নিয়া আমার নবীর সবচেয়ে গম্ভীর দেখায়া আমার নবীর মুহাব্বত যদি বুকে দেই, খোদার কসম সিনেমা হল বন্ধ হয়ে যাবে, মসজিদে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি থাকবে। শুধু নবীর মুহাব্বত দিতে হবে। মেডিসিন কয়টা? একটা, শুধু নবীর মুহাব্বত, এই জিনিসটা দিতে হবে। যে দেখবেন যে ফজরের নামাজে জুমার মতো কি হবে? মুসল্লি হবে। ফেসবুকে পোস্ট দিয়ে কোনো লাভ নাই। আজকে আমরা মায়ের খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি, খাবো আজীবন। লিখে রাখেন কোন দিন মায়ের খাবো না? যেই দিন মসজিদে জুমার নামাজে যেরকম মুসল্লি হয়, এরকম মুসল্লি যদি ফজরের নামাজে হয়, সেদিন মুসলমানের বিজয় হয়ে যাবে। লিখে রাখেন, ফজরও ফরজ, জুমাও কি? জুমার নামাজে মুসল্লির জায়গা দেওয়া যায় না, ফজরে ইমাম মুয়াজ্জিন ছাড়া কারো পুঁজি পাওয়া যায় না, কথা ঠিক না? মসজিদও একটা, নামাজও এক। নামাজে মুসল্লি বেশি, আর এক নামাজে টর্চ লাইট দিয়ে মুসল্লি খুঁজি
আল্লাহ বলে জুমার মুসল্লি কেমনে জিতবে? জুমাতেও মুসল্লি লাগবে, ফজরেও মুসল্লি লাগবে। এখন ফজরে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই, না থাকলে আল্লাহ জিতবি কেমনে? যার ফজর শুরু হয় নামাজ বাদ দিয়া, সে কখনো জিতবার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? সালাউদ্দিন নাম শুনেছেন? এগুলো নামগুলো মুখস্থ করবেন, এগুলো আমাদের প্রেরণা। আমাদের প্রেরণা অমুকের জামাই না, অমুকের বাপ না, আমাদের প্রেরণার নাম সালাউদ্দিন আইয়ুবী। আমাদের প্রেরণার নাম কি? মুসলিম জাহানের লিডারদের নাম ঠিক রাখেন, সালাউদ্দিন আইয়ুবী। উনি যিনি ফিলিস্তিন দখল করেছেন, যিনি মসজিদে আকসা বিজয় লাভ করেছেন, যিনি আল আজহার দখল করে আজকে থেকে 1000 বছর আগে আল আজহারকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ভিত্তি দিয়েছেন। ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী। কেন? উনি বলছেন না, আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া জিতা কখনো সম্ভব না। তো উনি যখন মিশরের প্রেসিডেন্ট হচ্ছে, উনি ছিলেন মিশরের প্রেসিডেন্টকে সালাউদ্দিন, বয়স ছিল 17 থেকে 18 এরকম যুবক বয়সে উনি কি হয়েছেন? প্রেসিডেন্ট হয়েছেন। তো ওনার জামানায় মিশরের যিনি সেনা প্রধান ছিলেন, উনি ভিতরে ভিতরে ইহুদিদের দালাল ছিলেন। এরকম মুসলমানদের ভিতরে অনেকে দালাল আছে না? নাই, আছে। তো মিশরের সেনা প্রধান গোপনে গোপনে দালাল কার? ইহুদির দালাল, মানে এটা ফুতুল এরকম বসে আছে। তো যখন সালাউদ্দিন আইয়ুবী তো তরুণ যুবক, টকবকে জওয়ান, তো জওয়ানদের একটু মাথা কি হয়? গরম হয়। তো মিশরে একটা সিস্টেম ছিল, যিনি প্রেসিডেন্ট হবে উনি শপথ বাক্য পাঠ করার পর 3-4 কিলোমিটার লাল গালিচার কি থাকবে? শুভেচ্ছা থাকবে। লাল গালিচা বিছানোর পর গোলাপের লাল পাপড়ি বিছিয়ে দিবে, আর ডানে বামে উলঙ্গ, মানে কাপড় পরেও পরে নাই এরকম অনেক নারী আছে না? নাই, আছে। স্টেডিয়ামে গেলে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে গেলে দেখা যায় কাপড় পরেও যেন কি পরে নাই, কাপড় পরে নাই। এরকম মিশরি নারী দুই পাশে দাঁড়াবে আর বলবে মারহাবান ইয়া রাইস, হে প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। যখন সালাউদ্দিন আইয়ুবী তিনি শপথনামা পাঠ করলেন সংসদ ভবনে, শপথ যখন শেষ, সংসদ ভবনের দরজা খুলে দেওয়া হয়েছে। এখন উনি লাল গালিচার শুভেচ্ছা গ্রহণ করবে। দরজার সামনে দাঁড়াতে উনি ডানে বামে তাকিয়ে দেখেন নারী দাঁড়িয়ে আছে। তখন সেনা প্রধানকে জিজ্ঞেস করছেন, এখানে নারী দাঁড়িয়ে আছে কেন? আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। সেটা কোন সিস্টেম? সে এটাই তো যুগের পর যুগ মিশরের সিস্টেম। তখন উনি বলছেন 2 মিনিট সময় দিয়েছি, নারীরা ঘরে ফিরে যাবে। কয় মিনিট সময়? 2 মিনিট সময় আমার। এখন যেটা আমি প্রেসিডেন্ট হওয়ার পরে, কারণ নারী বেপর্দায় রাস্তায় আসা মানে মুসলমানদের পরাজয় নিশ্চিত করে দাও। দেখেন প্রথম দফায় 2 মিনিট সময়, 2 মিনিটে উলঙ্গপনা বেহায়াপনা যেন বন্ধ হয়ে যায়। নারী যাবে ঘরে, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা। সেনা প্রধান ইমার্জেন্সি ঘোষণা করেছেন, এখন সব নারী ফিরে যাও। এরপর বললেন এখন তো নারী চলে গেছে, এখন তার কোনো নারী নাই, বেপর্দা তো চলে গেছে, চলেন আপনি লাল গালিচার শুভেচ্ছা গ্রহণ করেন। তো উনি নিচের দিকে তাকায়া বলছেন, চাদরের মধ্যে এগুলো কি? সে লাল গোলাপের পাপড়ি। তো কি করব? সে লাল গোলাপের পাপড়ির উপর কদম রেখে মিশরবাসীকে শুভেচ্ছা জানাবেন, হাত নেড়ে বলবেন আমি আজ থেকে মিশরের প্রেসিডেন্ট। উনি বললেন এটার জন্য 2 মিনিট সময়, লাল গালিচা এবং পাপড়ি সরাইয়া দাও। সেনা প্রধান অবাক হয়ে গেলেন, নারী বেপর্দায় এসেছে, গড়ে পাঠাইয়া দিলেন, কিন্তু চাদর তো কোনো দোষ করে নাই, গোলাপের পাপড়ি তো কোনো দোষ করে নাই। সালাউদ্দিন আইয়ুবী ডাক দিয়ে বললেন, সেনা প্রধান জেনে রেখো গোলাপের পাপড়ির কালার কিরকম? সে লাল। আমার মুসলমানের মসজিদে আকসা ইহুদিদের মত নাপাকদের হাতে বন্দী, আর সালাউদ্দিন আইয়ুবী লাল গালিচায় লাল গোলাপের পাপড়ির উপর পা রাখবে, হতে পারবে না। সেদিন লাল গালিচা বিছাবে যেই দিন মসজিদে আকসা স্বাধীন হওয়ার পর ইহুদিদের রক্তে আমার রাস্তা লাল হয়ে যাবে। সালাউদ্দিন আইয়ুবী বলছেন লাল গোলাপের পাপড়ির উপর নয়, আমি সালাউদ্দিন আইয়ুবী যারা মসজিদে আকসা কলঙ্কিত করেছে তাদের গর্দান কাটা ওই লাল রক্তের উপর যেদিন হেঁটে যাব সেদিন
কামলিওয়ালার কদমে গিয়ে বলবো সালাউদ্দিন মসজিদে আকসাকে আজাদ করে দিয়েছে। কোন কম ছিল? আল্লামা জালালউদ্দিন আল কাদেরী যখন ছিলেন ফিতনা তখন কম ছিল। আল্লামা শেরে মিল্লাত যখন ছিল ফিতনা তখন কম ছিল। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ যখন ছিল ফিতনা তখন কম ছিল। আবেদ শাহ মুজাদ্দিদি যখন ছিল ফিতনা তখন কম ছিল। খাজা আবু তাহের যখন ছিল ফিতনা তখন কম ছিল। ইমামে আহলে সুন্নাত ইমাম শেরে বাঙ্গালা যখন ছিলেন ফিতনা তখন কম ছিল। আজিজুল হক আল কাদেরী নুরুল মনোয়ার হুজুর কিবলা ওনারা যখন ছিলেন ফিতনা তখন কম ছিল। মুরব্বি চলে যাচ্ছে, ফিতনা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তো মালিক যেগুলাকে রাখছেন আল্লাহ যেন এগুলার ছায়াকে আরো বেশি দীর্ঘ করে দেন। তা আমি আমার কথাকে আস্তে আস্তে, আমি যখন বৃষ্টি পড়ছে তখন ভাবছি হুজুর কখন আসতেছেন, কারণ বৃষ্টি যখন পড়ছে আপনাদের আলহামদুলিল্লাহ বৃষ্টিও বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আসেন আমি ঈমানের কথা বলছি। ঈমান মানে তাসদীক বিল কলব, কলবের মধ্যে স্বীকৃতি, এটার নাম কি? ঈমান। কেন? আল্লাহর হাবিব বলছেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাকান না কার দিকে? যে তোমার দিকে। কোন বিষয়ে? যে তোমার আজসাম, তোমার আজসাদ, তোমার পোশাক, তোমার এগুলার দিকে আল্লাহ তাকান না, বরং ইয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আল্লাহ সর্বপ্রথম তাকান কলবের দিকে। কলব যাত্রা পরিষ্কার, মাওলা বলে তারে আমি কবুল করে ফেলেছি। তাহলে ঈমানের জন্য আগে কি লাগবে? কলব লাগবে। ভালো কলব, কলবে সলিম যেটাকে বলা হয়, এটা লাগবে। 800 কোটি মানুষের মাঝে ইজতাবা, আল্লাহ বাছাই করতে 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 যাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন তারা হচ্ছে আপনি আর আমরা, আলহামদুলিল্লাহ। বাস আমার কথাকে শেষ করে দিচ্ছি। মুমিনের ঠিকানা কি? বেঈমানের ঠিকানা কি? তা আল্লাহ বলছে যারা ঈমান আনছে, কোরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান ইউমিনুনা বিল গায়ব, গায়ব মানে দেখে নয়, গায়ব মানে না দেখে। আপনি কি আল্লাহ দেখছেন? রাসূল দেখছেন? দেখেন নাই। কোরআন নাজিল হইছে ওই সময়ে ছিলেন না। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে ঈমান আনা। আল্লাহ বলে ঈমানের মূল শর্ত হচ্ছে দেখে নয়, না দেখে। তো সেই জন্য আবু জাহেলও বলছিল দেখতে চায়, দেখে ঈমান আনবো। আবু লাহাব বলছিল দেখে ঈমান আনবো। আল্লাহ বলে দেখে যদি ঈমান আনা যায়, হিন্দু বৌদ্ধ চাকমা কেউ থাকবে না, কারণ আমি আল্লাহ দেখা দিলে তো সবাই ঈমান আনবে। কথা ঠিক না? কোরআন কোলেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তখন বনি ইসরাইল কি বলছে জানেন? বনি ইসরাইল বলছে ঈমান আনবো না। কালিম বলে আমি নবী, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আমি যে রসুল, কোনো সন্দেহ আছে? সে নাই। আসমানি কিতাব তাওরাত আনছি, সন্দেহ আছে? সে নাই। তো ঈমান আনবা না কেন? তখন ওরা বলছিল আমরা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি তুমি মুসার কথাই ঈমান আনবো না। কয় চোখ দিয়ে? হাত্তা নারাল্লাহা জাহরা, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি ঈমান আনবো না। আল্লাহ বলে কালিম বনি ইসরাইল কি বলে? সে ঈমান নাকি আনবে না। সে কেন? সে দুই চোখ দিয়ে না দেখলে ঈমান আনবে না। আল্লাহ বলে ওই রকম ঈমানের কোনো দরকার, একজনও যদি ঈমান না আনে কালিম টেনশন নিবেন না, আল্লাহকে দেখে নয় না দেখে ঈমান আনতে হবে। আর যখন আমাদের বেলা আসছে, কাদের বেলা? আমরা বনি ইসরাইল নয়, আমরা হাবিবের উম্মত। তা হাবিব বলছেন লা ইলাহা, তখন সিদ্দিক আকবর কোনো প্রশ্ন করে নাই, বললেন আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোনো প্রমাণের দরকার নাই, আমি বিনা দলিলে আমার নবীর জবানে বিশ্বাস করে ঈমান আনছি। তো আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ও মুসা তোমার উম্মত আমার না দেখলে নাকি ঈমান আনবে না। হাবিবের উম্মত কেমন দেখো, হাবিব বলতে দেরি না দেখে ঈমান নিয়ে আসছে। তারিফ করছে কে? কাদের? আমাদের। আল্লাহ বলছে তোমরা বনি ইসরাইল নয়, তোমরা তো আমার হাবিবের উম্মত, যারা নবীর জবানে শুনে দলিল প্রমাণ না দেখে হাবিবকে ভালোবেসে ঈমান নিয়ে এসেছো। তো ঈমানের অনেক সংজ্ঞা দিয়ে আল্লাহ কোরআনে বলছেন
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আনো নাই, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে কবুল করে নিয়েছি। তারপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা পরীক্ষায় পাশ করেছো, গোল্ডেন এ প্লাস পেয়েছো, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের শুভ সংবাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঈমানদারের কথা। কার কথা? আর বেঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ঈমান আনেন নাই, বেঈমান, ফাসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, হাবিব ওদেরকে ভয় দেখালেও যা, না দেখালেও তা, সতর্ক করলেও যা, না করলেও তা, দাওয়াত দিলেও যা, দাওয়াত না দিলেও তা। আল্লাহ বলেন লা ইউমিনুন, জীবনে তারা ঈমান আনবে না, তারা বেঈমান থাকবে। মালিক কেন বেঈমান থাকবে? আল্লাহ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের কলবে, তাদের কানে, তাদের চোখে আমি শিলমোহর মেরে দিয়েছি, তারা জীবনে হেদায়েত পাবে। ঘোষণা কার? তা আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আযীম, ঈমান যারা আনে নাই, বেঈমান, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। তাহলে ঈমানদারের জন্য জান্নাত, বেঈমানের জন্য জাহান্নাম। এটা হচ্ছে মালিকের ঘোষণা। তা আমি সংক্ষিপ্তভাবে, ঈমান মানে তাসদিক বিল কলব, কলবে স্বীকৃতি দেওয়া। কলবে যখন ঈমান বসে গেছে, এখন টুপি দেন, দাড়ি দেন, পাঞ্জাবি জুব্বা পরেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, এটা হচ্ছে আপনি যে ঈমান আনলেন, এটার প্রকাশ হচ্ছে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। যখন তাসদিকে বিল কলব আর আমল যখন মিলে যাবে, আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলমান। আপনি হয়ে যাবেন পরিপূর্ণ মুসলমান। তো শুধু মিলাদুন নবী পালন করলে হবে না। মিলাদুন নবী পালন এই জন্য করবেন, আপনার নবীর 63 বছরের জীবন আদর্শ আপনাকে বুকে আনতে হবে। একজন বাচ্চা নবীর শিশুকাল অনুসরণ করতে হবে, একজন তরুণ নবীজির তরুণ কাল অনুসরণ করতে হবে, একজন যুবক নবীজির যৌবন কাল অনুসরণ করতে হবে, একজন স্বামী আমার নবীর স্বামীর কাল অনুসরণ করতে হবে, একজন বাবা আমার নবীর বাবার কাল অনুসরণ করতে হবে, একজন দাদা নানা আমার নবীর নানার কাল অনুসরণ করতে হবে। এক কথায় মা আমেনার ঘর থেকে আমার নবীর 63 বছরের জিন্দেগির সমস্ত সুন্নাহ যদি আমাদের বুকে নিতে পারি, তাহলে ঈদে মিলাদুন নবীর আয়োজন সার্থক হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আমার বড় ভাইজান যেতে এসে গেছে। আদব বড় জিনিস, সুন্নিয়ত আদবের উপরে। কিসের উপরে? আদবের উপর। আদব থাকলে আমল কবুল হয়।